আমি যতদিন এমপি আছি চা বাগানের কোন লোকের 5,000 যে পাইব যে 2,000 পাইব এর একটা টাকাও যদি কোন লোক পাইলে দেয় আমি কলজার মধ্যে থেকে হাত বার করে নিই। আমরা কইতাছে যে এই টাকা দিয়ে ঘর হয় না, আমি বলছি প্রয়োজনে আমি চা বাগানের লোককে দিয়ে করাই কাজ, যার এর ঘর কমিতে তোরই টাকা বরাদ্দ হয়েছে তুই কর কাজ, তাও তোর তোমার টাকা দিলে কেউ মারতে না পারে। আমি নিজে যেহেতু চুরি করতাম না, কেউ চুরি করতে দিতাম না। আমি নিজে যেহেতু 2 নম্বরে মাল বানাইতাম না, কেউ 2 নম্বরে মাল বানাইতে দিতাম না। আপনারা তো নিকেন আমি সারাদিন আপনার বক্তব্য শুনলাম, শূন্য পাঞ্জাবি টাঞ্জাবি বুঝাইলাম। আমি দেখা যায় হাজের সময় কোনো কাজ করে না, লাভ আছে? আমার দরকার হলো হাজ দিয়ে আপনারা প্রমাণিতা দেন ছেলে হাজ করে কিনা। আমি একটা কথা বলতাম নির্বাচনের সময় যে মজা মারে ভজা ভাই আর বাগানবাসী খালি বইটা ভাই। আপনারা যে 3টা রাস্তা উঠা এখানে একটা ওই কেন্দ্রে একটা ওই গির্জার ঘর পর্যন্ত যাইতে গেলাম এইভাবে এই 2টা রাস্তা। দাদা আমার একটা ব্রিজ দেখাইছে ওই কোনার মধ্যে, এই ব্রিজ কয়টা হইল? 3টা কাম আমি প্রথম সেশনে করবো। আমি যতদিন এমপি আছি চা বাগানের কোন লোকের একটা টাকাও কেউ মানলে এটা আমি 50 থেকে 12,000 টাকা লই মানুষ কথা পরিষ্কার। আরে আসল নেতা হলো ব্যারিস্টার সুমন। তিনি শুধু নেতা না, তিনি বাংলার ফাটাগেস্ট। আর ব্যারিস্টার সুমন শুধু এটি নাম না, এটি একটি ব্র্যান্ড। ব্যারিস্টার সুমনের সাহসিকতার কারণে দেশের সকল মানুষ তাকে ভালোবাসে এবং সম্মান করে। তার কারণ তিনি সাহসিকতার মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন, আর তিনি কখনো অন্যায়ের প্রশ্রয় করেননি। তিনি সবসময় এবং সর্বদা ন্যায়ের পথে ছিলেন এবং আছেন। তিনি এমপি হওয়ার আগে যেমন দুর্নীতিবাজ নেতাকর্মীদের ও এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক তেমনি এমপি হওয়ার পরেও তাদের বিরুদ্ধে যেমন কথা বলছেন তেমনি কাজ করেও দেখিয়েছেন। এবার ব্যারিস্টার সুমন সেই দুর্নীতিবাজ নেতাকর্মীদের ও এমপি মন্ত্রীদের লক্ষ্য করে এবং উদ্দেশ্য করে এমন কিছু আগুনঝরা বক্তব্য দিয়েছেন যাতে করে দেশের সকল দুর্নীতিবাজরা আতঙ্কে আছেন আর দুর্নীতি করতে সাহস পাচ্ছেন না। কি এমন বক্তব্য দিয়েছেন তিনি দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরাও আতঙ্কে আছেন? তাহলে চলুন সেই বক্তব্যটি আমরা শুনে আসি। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মনে আছে কইয়া গেছিলাম যে আমার ফুলার নিজের ছেলের ভবিষ্যৎ যেভাবে চিন্তা করি এইভাবে চা বাগানের মানুষের ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করি আমি। চা বাগানের যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা এখন শুনুন। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সামনে সংসদে আমি 3টা কথা কইছি, আপনারা অনেকেই হয়তো শুনেন নাই। বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কেজি চা বানাইতে খরচ পড়ে 200 টাকা, আর 1 কেজি চা বিক্রি করলে টাকা পাওয়া যায় 90 থেকে 100 টাকা। তাহলে 1 কেজি চাতে লস হয় কত? মানে 100 থেকে 110 টাকা 1 কেজি চা বানাইতে লস হয়। তাইলে যদি 1 কেজিতে 100 টাকা লস হয় তাইলে বাগানের মালিকরা ফটো বইটার কদিন লাগবো? বাগানের মালিক যদি ফটো বইতে শ্রমিক ফটো বইতে কদিন লাগবো? ওই আমি যে কইতাম যে মজা মারে ভজা ভাই রান্না খালি বইটা ভাই, ওই উনকাই আমি সংসদ কইছি। কিতা কইছি যে ওই চা শ্রমিক রে বাঁচান, এই চা পাতা আবার যারা কিনে নেয় 100 টাকা এরা আবার বেচে 400 টাকা, সব লাভ সিন্ডিকেটের। আর মর্তা চাই লেগে চা বাগানের শ্রমিক। এই যে আপনারা 170 টাকা যে করা হইলো বকে এখনো পাইছেন আপনারা? হলতার এখনো সব বাগানে পাইছে না, প্রাইভেট বাগানে এখনো বকেয়া পাইছে না। এরপরে যদি লস হয় ভাই তো বাগানে দিত করতে গা ফিটার ভাই বাগানের মাছ ধরো ম্যানেজার বা যারা যারা আছে সব আটকাই দিলাই, কিন্তু টেকা নাই বেটাই দিব করতে গা। এর মানে হইল গিয়া আমি সব বাগানের মালিকদের সাথে বইমু, কারণ হইল গিয়া যে বড় সিন্ডিকেটে লাভ নিতেছে এটা আমরা অনেক বড়, এরা কেউ কথা কইতে দেয় না। আচ্ছা আমার একটা জিনিস কোন চাই, এই যে বাগানের যে চা পাতা যে 100 টাকা বিক্রি হয় আর খরচ 200 টাকা, এটা কিন্তু পরশু দিন থেকে না 10 বছর আগের থেকে? কত আগের থেকে? অনেক আগে যদি হইতো আগে এমপি আসিল না
তাই কইলা না করে তাহলে বুটের সময় আইয়া বুট নিতাম গিয়ে লেগে তো কই মজা মারে মজা ভাই আর আমরা খালি বইতে ভাই পরে যখন আপনারা যখন মাঠো নামবা চিল্লাইবা যখন মালিকে যদি টেকা দিতে না পারে যখন আপনারা চিল্লাইবা রুমান ফরাজি আইব এর 100 দুনা দিবা এরপরে আমি আইব আমার কোনো ব্যারিস্টারের গাড়ি উড়ি ভাঙ্গা পিটারে ফিটা দাও কিছু খাইলাম নি আমরা দিলাই মার খাইলাম নি আমি এমপি মরছি নি এ চেয়ারম্যান মরছি নি এ মালিক নিয়ে টেকা দিতে হইতে কি আমি মালিক নিয়ে টেকা বাইরে দেশে টাকা আর মার খাইব আমরা দিলাই। তিনি এমপি হওয়ার পর থেকে তার আসনে কোনো প্রকার দুর্নীতি হচ্ছে না আর এবং কেউ করার সাহসও পাচ্ছে না আর তিনিও দুর্নীতি করার কোনো প্রশ্রয়ও দিচ্ছেন না। তিনি তো আগেই বলেছেন যে আমি যদি এমপি হই তাহলে আমার আসনে কেউ বিন্দু পরিমাণ মাত্র দুর্নীতি করতে পারবে না আর কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে তার কলিজা টেনে ছিঁড়ে আনব। আর তার এই সাহসিকতা দেখেই বোধ হয় এই আসনে কোনো সরকারি নেতাকর্মীরা দুর্নীতি করার সাহস পায় না। আর বর্তমানে ব্যারিস্টার সুমন এমপি হওয়ার কারণে সেই আসনের সকল মানুষজন খুব শান্তিতে বসবাস করছেন। কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাস ছিনতাই কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ড হচ্ছে না এবং করার সাহসও পাচ্ছে না শুধুমাত্র ব্যারিস্টার সুমন এমপি হওয়ার কারণে। তো সুপ্রিয় দর্শক আপনারাই বলুন নেতা হলে তো ব্যারিস্টার সুমনের মতোই হতে হবে তাহলে আমাদের দেশটি সোনার বাংলাদেশে পরিণত হতো।